কাজীপাড়া তো কালকে থেকে চালু হচ্ছে, জি আগামীকাল থেকে কাজীপাড়া চালু হবে ইনশাল্লাহ। এখানে আমাদের এখন 20,50,000 টাকা খরচ হচ্ছে এই মুহূর্তে চালুর জন্য, বাট এখানেও আমরা কিছু যন্ত্রপাতি কিন্তু রিঅ্যারেঞ্জ করেছি। আর অনিবার্য কারণবশত আপনারা জানেন মিরপুর 10-এ আপাতত থামবে না, এটা আমাদের কাজ চলছে, কাজ শেষ হলে আমরা দ্রুত এটা চালু করার চেষ্টা চালাচ্ছি। যেহেতু জন আকাঙ্ক্ষা মিরপুর একটি হাব, এখানে মানুষের অনেক বেশি চাপ থাকে, যেহেতু এটা একটা হাব পয়েন্ট, তো আমরা চেষ্টা করছি দ্রুত এটাকে চালু করার উপযোগী করার জন্য। ট্রেন চালানোর ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের বক্তব্য। কাজীপাড়া তো কালকে থেকে চালু হচ্ছে, জি আগামীকাল থেকে কাজীপাড়া চালু হবে ইনশাল্লাহ। এই টাইম শিডিউলটা আমি বলে দিলাম, এটা কাজীপাড়ার ক্ষেত্রেও প্রযোজ্য। আমাদের উপদেষ্টা মহোদয় এবং সচিব মহোদয়ের নির্দেশনা আমাদের টিম ডিএমটিসিএল অক্লান্ত পরিশ্রম করে স্থানীয় পর্যায়ে বুদ্ধিশুদ্ধি খাটিয়ে লোকাল কিছু অ্যারেঞ্জমেন্ট এবং আমাদের যে জিনিসপত্র আছে সেগুলিকে মিলিয়ে স্টকে যা ছিল আমরা কাজীপাড়াটা চলাচল উপযোগী করেছি। এটাও আমাদের উপর একটা চাপ ছিল, কারণ লম্বা সময় লাগতো, আমরা একটু মিনিমাইজ করে এনেছি, কারণ মানুষের প্রত্যাশা দ্রুত সেবাটা যাতে মানুষ পায়। এবং আমাদের উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা ছিল, আমাদের সিনিয়র সচিব মহোদয় সার্বক্ষণিক মনিটরিং করছেন কত দ্রুত মানুষকে এই সুযোগটা আমরা দিতে পারি। সেই লক্ষ্যে আমাদের টিম ডিএমটিসিএল অপারেশন টিম, টেকনিক্যাল টিম, আমাদের প্রজেক্ট যারা পিডি মহোদয়গণ আছেন, কনসালটেন্ট কন্ট্রাক্টর সম্মিলিত প্রচেষ্টায় আমরা এটা স্বল্প খরচে আমরা বলবো যে কাজীপাড়াটা জনগণের জন্য কালকে উন্মুক্ত করে দিচ্ছি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। 10 নম্বরটার একটা টিম করা হয়েছে, আপনারা জানেন প্রাথমিক একটা টিম ছিল, তারা একটা রিপোর্ট দিয়েছিলেন। পরবর্তীতে আইটেম ওয়াইজ আমাদের কনসালটেন্ট কন্ট্রাক্টর এবং আমাদের কারিগরি টিম উপস্থিত থেকে কোন আইটেমের কতটুকু ড্যামেজ হয়েছে, কোন সিস্টেমটা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, এইটার কাজ চলছে। এটা আমাদের আরও 7-8 দিন লাগবে। এই একটি টিম করা হয়েছে মন্ত্রণালয়ের আমাদের এডিশনাল সেক্রেটারি এমআরটি ব্রাঞ্চ যিনি দেখেন জনাব নাফিউল ইসলাম, ওনার নেতৃত্বে এই টিমটি এখন কাজ করছে। এই টিমের রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে ড্যামেজের মাত্রাটা কতটুকু, কোন সিস্টেমটা আমাদের কমপ্লিটলি আনতে হবে, কোনটি আমাদের রিপ্লেস করলে হয়তো কিছু পার্টস রিপ্লেস করলে আমরা চালাতে পারবো, সিভিলের কী কী ক্ষতি হয়েছে, কোনটা এখানে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, কোনটা আমাদের আমদানি করতে হবে। ওই জিনিসটা ওই রিপোর্টটা পাওয়ার পর আমরা সেই অ্যাসেসমেন্টটা করতে পারবো। প্রাথমিকভাবে 270 দিনের কথা বলা ছিল, যদি পুরো সিস্টেমটা আমরা বাইরে থেকে আনি, এটা হচ্ছে আমাদের কনসালটেন্টের প্রাথমিক যে রিপোর্ট দিয়েছিল, যে কমিটিটা করা হয়েছিল। বাট আমরা চেষ্টা করতেছি সময়টা যত দ্রুত কমিয়ে এনে জনগণকে যত তাড়াতাড়ি প্রশান্তিটা দিতে পারি, প্লাস সেফটি ইস্যুটা আমাদের কনসিডারে নিতে হচ্ছে নিরাপত্তা সহকারে, তাড়াহুড়ো করে যাতে আবার আমাদের জনগণের বিপত্তি না ঘটে। কারণ পাবলিক লাইফের যদি কোনো একটা লস হলে সেটা ইরিপেয়ারেবল, সেটা কোনোভাবে কম্পেনসেট করা যায় না। তো আমরা চেষ্টা করছি যে নিরাপত্তা বিষয়টা অক্ষুণ্ণ রেখে কত দ্রুত আমরা করতে পারি। এক্ষেত্রে দুটো অপশান আছে। প্রথম অপশান হচ্ছে যে আমাদের রিপোর্ট পাওয়ার পরে আমরা দেখব যে কোন কোন জিনিস আমাদের আনতে হবে, কোন কোন জিনিস আমাদের লোকাল অ্যারেঞ্জমেন্ট করা যায় কি না, এটা একটা আমাদের অপশান মাথায় আছে। যেমন আমাদের হয়তো কোনো স্টেশনের যাত্রীর প্রেশার কম, সেখানে আমাদের যন্ত্রপাতি আছে, এটা আমাদের লোকাল অ্যারেঞ্জমেন্টের বিষয়। আমরা পরবর্তীতে এটা আপনাদেরকে জানাতে পারবো, আগে আমরা রিপোর্টটার জন্য অপেক্ষা করছি। আচ্ছা, এইখানেও দুইটা আসপেক্ট আছে, ঠিক আছে, ভালো প্রশ্ন। এখানেও দুইটা আসপেক্ট, আমরা যে চালু করলাম এখানে আমাদের এখন 20,50,000 টাকা খরচ হচ্ছে এই মুহূর্তে চালুর জন্য, বাট এখানেও আমরা কিছু যন্ত্রপাতি কিন্তু রিঅ্যারেঞ্জ করেছি। জি, 20,50,000 টাকা পর্যন্ত আমাদের এখন খরচ হয়েছে। এই টাকাতে আমরা চালু করে দিচ্ছি, সাবজেক্ট টু আমরা কয়েকটা জিনিস, যেমন টিবিএম এএফসি গেটের কয়েকটা কম্পোনেন্ট আছে, 6টা এএফসি গেট, যেটা আপনার যে পাস যেটাতে হয় অটোমেটিক ফেয়ার সিস্টেম, যেটা টিওএম মেশিন, টিভিএম মেশিন, ইএফও অ্যাক্সেস ফেয়ার, এখানে দুইটা 5টা আর এখানে 6টা। এই জিনিসগুলো আমরা আমাদের মিরপুর স্টেশন থেকে যেগুলি ঠিক ছিল 2টা নিয়ে আসছে, 6টা। আর আমাদের যে ল্যাব আছে, আমাদের প্রশিক্ষণ কেন্দ্র আছে এবং আমাদের প্রদর্শনী কেন্দ্র আছে, সেখান থেকে এনে আমরা এখন আপাতত লাগিয়েছি, কারণ মানুষকে স্বস্তি দেওয়ার জন্য। এই জিনিসগুলো যখন আমাদের অ্যাসেসমেন্টটা হয়ে যাবে, তখন আমাদের যখন প্রকিউর করব, আমরা তখন এই জিনিসগুলো তখন প্রকিউর করবো। সুতরাং এই জন্য এটা রেট কত এই মুহূর্তে আমরা বলতে পারছি না, বাট চালু করার জন্য আমার এখন 20.5 লাখ টাকা আমাদের লেগেছে সিভিল, এবং কিছু টেকনিক্যাল জিনিস আমরা লোকের জন্য আমাদের মনিটর নষ্ট হয়েছে, ক্যামেরা নষ্ট হয়েছে, সিপিইউ নষ্ট হয়েছে, মাউস নষ্ট হয়েছে, ইলেকট্রিক্যাল সিস্টেম, আমাদের কিছু গ্লাস ভেঙেছে, আপনারা দেখেছেন। গ্লাসটা নাস্তিক গ্লাসের টেম্পার্ড গ্লাস আমরা লাগাচ্ছি এখন। তারপর এটা কিন্তু এই গ্লাসগুলো ইন্ডিয়া থেকে আমদানি করা মূল গ্লাসগুলো, তো সেখানে প্রকিউর করতে আমাদের একটু সময়ের বিষয় আছে। বাট আমরা এখন যাত্রীদের নিরাপত্তার সাথে আমাদের নাস্তিক গ্লাসের মানব হলো যেটা টেম্পার্ড করে আমরা লাগাচ্ছি, যাতে এটা নিরাপদ হয়।
বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেমে আমাদের 5 লাখ টাকার মতো ব্যয় হয়েছে। এগুলি মিলিয়ে 20.5 লাখ টাকা আমাদের লোকাল এই মুহূর্তে খরচ হয়েছে।